হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের দিনটা ছিল হচ্ছে সানডে, আর এখন সকাল 8টা মতন বাজে। তো আমার হাজব্যান্ড এখানে রেডি হয়ে গেছে, যাচ্ছে হচ্ছে দুর্গাপুজোর অ্যাসোসিয়েশন থেকে এভরি ইয়ার একটা ছোট্ট গ্যাদারিং কালচারাল প্রোগ্রাম টাইপের কিছু অ্যারেঞ্জ করা হয়। তো আগের বছরও রিসর্টে করা হয়েছিল, এবছরও রিসর্টেই যাচ্ছে। তো তারই জন্য আমি ওকে সকাল সকাল বাই বলছিলাম, তো সে বেরিয়ে পড়েছে। আগের বছর যে রিসর্টে করা হয়েছিল এই বছরও সেই রিসর্টেই করা হয়েছে। তো এই বছর আমি আর গেলাম না। কার্তিক চলে যাওয়ার পর আমি আরও 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে সানডে, তেমন কোনো কাজ নেই, রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই। আর এই একটা ডাব পড়েছিল বাড়িতে, মানে অনেক কটা নিয়ে আসা হয়েছিল, দিয়ে এইটা 2 দিন ধরে খাওয়া হচ্ছে না, তাই এটাকে ছুলে নিচ্ছি। তো এতে জল আছে না শুকিয়ে গেছে কি জানি, যাই হোক এটাকে ওপেন করে নিয়ে দেখছি যে না, জল আছেই অনেকটা। তো অনেক সময় হয় না, জল একটু গন্ধ টাইপের হয়ে যায় অনেক দিন ধরে নারকেল মানে ডাব পড়ে থাকলে বাড়িতে। তো প্রথমে তো সেটাই ভেবেছিলাম, কিন্তু না, দেখলাম যে ভালোই আছে। আজ যেহেতু কার্তিক বাড়িতে নেই, তাই আমার রান্নাঘর থেকে ছুটি। তো সকাল সকাল ব্রেকফাস্ট জোম্যাটো থেকে অর্ডার করে নিয়েছি, তো সেটা চলেই আসবে আর কিছুক্ষণ বাদে। তো বাইরে গিয়ে দেখছি আজকে প্রচুর রকমের বৃষ্টি পড়ছে। ভালোই হয়েছে যে আমি আর দিব্যাংশ যাইনি রিসর্টে আজকে। তো এখানে কিছুক্ষণ বাদেই দেখলাম জোম্যাটো চলে এসেছিলো অর্ডার নিয়ে। তো এখানে অর্ডারটা এখন আমি ওপেন করব। আর এখানে ব্রেকফাস্ট মানেই তো সাউথ ইন্ডিয়ানের স্পেশালিটি ইডলি অ্যান্ড ধোসা, তো সেটাই অর্ডার করেছিলাম। আর এখানে ইডলি ধোসার সাথে তো সাম্বার চাটনি এটা তো ম্যান্ডেটারি। তো আজকে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ধোসা। তো দোসার মধ্যে একটা সেট দোসা অর্ডার দিয়েছি, একটা মশাল দোসা, আর দিব্যাংশের জন্য ইডলি বড়া। তো ইডলি আর বড়া খেতে তো খুবই ভালোবাসে, আর আমার জন্য আমি দোসা অর্ডার দিয়েছি। আমি ইউজুয়ালি এই রেস্টুরেন্টটা থেকে অর্ডার করি আডিগাজ, খুবই টেস্টি বানায় এরা। তো দেন দুপুরবেলা ঘুমিয়েছিলাম আমি আর দিব্যাংশ, দেখলাম মাম্মি এসে বেল রিং করছে। বাবা এটা কি নিয়ে এসছো? কাপড় নেই দেখাবো। আগে সাইডটা দেখো। তুই কম কম করো কেন? তুই তো খাস না, বেস্ট করিস। শাড়িগুলো তোকে দেখাবো, নিয়ে নিয়ে গেছি। আর এইটা একটা ব্লাউজ সব করতে দিয়েছি দেখি, ভালো ভালোই বেশ 3000 করে পড়েছে, আর সাদাটা 8000। এটা ভালোই লাগে, যেটা কিন্তু পরতে হবে সুন্দর করে, হ্যাঁ। তবে ভালো লাগবে। তোর সঙ্গে যে বিয়ে বাড়ি যাবো ওইটা পরে যাবো, এখন নেট ব্লাউজ হয় না। তোর সঙ্গে কোথাও যাবো, কিন্তু ড্যাডির দামাদামি তো করে না মনে হয়। দামাদামি আমি করেছি। তুমি গেছিলে? হ্যাঁ আমি তো গেছিলাম, তোর দোকানে কিনেছি তো। এটা একটা শাড়ি, কালারগুলো ভালো, দাম বলেছিল বেবি পিঙ্কের ওপরে। হ্যাঁ, এইটা ওদের অকেশনে পড়ো, যেটা সব থেকে ভালো। দাঁড়া বাবাই, এর আবার দোপাট্টা আছে ভালো। এইটা এইটার সাথে তোমাকে যে রেড দুপাট্টা দিয়েছে না, এটা সাইডে নিতে পারবে, এই সাইডটার সাথে। আর এইটা একটা শাড়ি, এইটাও ভালো লাগছে। সবাই এটা বেশ ভালো। ওগুলো ভালো, অনেক দাম বলেছিল, 3500 টাকা করে আমি দাম করেছি একটা? হ্যাঁ, দাম নেবে, এগুলো সব পুরো হাতের কাজ। হ্যাঁ এটা ভালো হয়েছে। হ্যাঁ এটা পরলে মানাবে। হ্যাঁ মানাবে। আমি তো লাইটটা লাগাই। এগুলো রেখে আসবে নাকি দেশে? দেখে চল না, আমি আসতে বলছি না। এইটা এইটা সেই ঐশ্বরিয়া রায়ের একটা বই আছে না, হাম দিল দে চুকে সনম, ওটা সেই চাঁদ ছুপা গানটা আছে ওইটার মতন সেম সেম, মানে ইয়ে। তো আমার মাম্মি দেশে যাবে, তো তারই জন্য শাড়ি কিনেছিল, তো সেগুলো আমাকে দেখাতে এসেছিল যে কোনটা কি ভালো লাগছে কি না লাগছে, তো সেটাই দেখছিলাম আর কি। দেন সন্ধ্যাবেলা কার্তিক ফিরে আসার পর আমি আর মাম্মি রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছি হচ্ছে আমার একটা স্কুল ফ্রেন্ডের বিয়েতে। ঠিক আছে, সে তো আমার স্কুল ফ্রেন্ড, কিন্তু তার চেয়ে বেশিও আমি তার প্যারেন্টসের জন্য যাচ্ছি, তাদের সাথে দেখা করতে। কেন সেটা আমি তোমাদেরকে বিয়ে বাড়িতে গিয়ে জানাবো। তো এখানে আমি চলে এসেছিলাম আমুল স্টোরে, আমাদের বাড়ির কাছে। তো একটা গিফট নেওয়ার জন্য, ওয়েডিংয়ে যাচ্ছি, কিছু তো একটা গিফট নিয়ে যেতেই হবে, তো তাই জন্য গিফট নিয়ে নিলাম এই সুন্দর একটা ফটো ফ্রেম রাধাকৃষ্ণর,
খুবই সুন্দর লাগছিল, মনে হয়েছিল আমার জন্য একটা নিয়ে নিই, কিন্তু পরে এসে নেবোক্ষণি। তো এখানে অটোতে বুক করে আমরা বসে পড়েছি। তো আমি যেটা বলছিলাম, আমার ফ্রেন্ডের বিয়েতে তো যাচ্ছি, তার নাম নরেন্দ্র, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে তার প্যারেন্টসের সাথে দেখা করতে যাচ্ছি। সেটা কেন তোমরা আস্তে আস্তে তোমাদেরকে বলবো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর চলে এসছি আমরা হলেতে, মানে যেখানে ওয়েডিং রিসেপশন হচ্ছে। তো এই হলটা তোমরা দেখে চিনতে পেরেছো নাকি আমাকে জানিও তো কমেন্ট সেকশনে, হয়তো তোমরা অনেকেই চিনতে পারবে, তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো রিসেপশন হলেতে এন্টার হতে না হতেই আন্টির সাথে দেখা। তো আন্টি দেখেই আমাদেরকে চিনতে পেরে গেছে, কারণ দেখা হচ্ছে আমাদের প্রায় 11 বছর পর। আর আন্টি আমাদেরকে দেখে তো সেই লেভেলের খুশি, আমাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর স্টেজে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ক্লাসমেট নরেন্দ্র আর তার ওয়াইফ সৌমিয়া। তো তারাও আমাদেরকে দেখে খুবই খুশি, আর তাদেরকেও অনেক বছর পর যেহেতু আমরা দেখছি, তো আমাদেরও খুব ভালো লাগছে। তো এখানে আমি একজনকে ভিডিও করতে দিয়ে আমি, মাম্মি আর আন্টি চলে গেছিলাম স্টেজেতে। এবার তোমাদেরকে বলি যে আমি স্পেশালি আঙ্কেল আর আন্টির সাথে দেখা করতে কেন গিয়েছিলাম। তো আমি যখন স্কুলে পড়তাম 4th বা 5th স্ট্যান্ডার্ডেতে, তখন আমার স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়। একটা এসইউভি গাড়ির আমার পায়ের ওপর দিয়ে চলে যায়, আর আমার পায়ের বোন একটুখানি ফ্র্যাকচার হয়ে যায়। তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আঙ্কেল আন্টির দোকানের সামনে। তো তারা অ্যাক্সিডেন্ট হওয়ার সময় আমাকে তুলে নিয়ে গিয়ে যেসব মানে ফার্স্ট এড যেটুকুন বা করতে হয় সেটুকুন করে আর হসপিটালে পৌঁছে দেয়। তো তারই জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কফুল। জানি না আমার এই কথাটা অনেক ছোটোবেলায় হয়েছে 4th 5th স্ট্যান্ডার্ডেতে, কিন্তু আজ পর্যন্ত আমি চোখ বন্ধ করলে আমার পুরো দৃশ্যটা মনে পড়ে যায়। আর যেহেতু তখন আমি ছোট ছিলাম, কচি হাড়, তো তাই জন্য হয়তো আমার পা ঠিক হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমার দুটো পায়ে একটু হলেও অন্তর আছে, মানে একটু প্রায় 2 মাস মতন আমার পায়ে প্লাস্টার পরানো ছিল। তো সেই সময়টা খুবই একটা খারাপ টাইম ছিল, স্কুল যেতে পারতাম না আমি। তো সেসব কথা মনে পড়ে আমার, আজ পর্যন্ত মনে আছে। তো যাই হোক, এখানে বিয়ে বাড়িতে আরও একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা। তো এটা হচ্ছে আমার ক্লাসমেট আরেকটা, রমেশ। তো তার সাথেও দেখা হয়ে গেল। তো এখানে খাওয়া দাওয়া করতে বসেইছি আমরা। তো এখানে প্রথমে তো আন্টির সাথে দেখা হয়েছিল, দেন আঙ্কেলকে ডেকে এনেছিল আন্টি। তো যাই হোক, ফাইনালি আঙ্কেলের সাথেও দেখা হলো। দুজনের সাথে দেখা করে আমার অনেক বছর পর খুবই ভালো লাগলো। তো সেই কথাটাও আমি তাদেরকে বললাম। তো নরেন্দ্রের সাথেও খুব ভালো লাগলো দেখা করে, সে যেন তার ম্যারিড লাইফে খুব 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 খুশি হয় আর সুখে শান্তিতে সংসার করে। তো দেন আমরা যেহেতু খেতে বসেছি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই সাউথ ইন্ডিয়ানে কিভাবে বিয়েবাড়িতে খাওয়ানো হয়। তো এখানে কলা পাতাটা তো একদমই ম্যান্ডেটরি, কলা পাতা ছাড়া তো এখানে বিয়েবাড়িতে খাওয়া দাওয়াই চলে না। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছিল একটা সিমুই মতন কি একটা রেসিপি, দেন ছিল আচার, একটা শুকনো পালিয়া, নেক্সট আরও একটা শুকনো পালিয়া ছিল। পালিয়া মানে এদের এখানে ভাজা জিনিসটাকে, ওই ভাজাভুজি সবজি জিনিসটাকে বলে পালিয়া। তো এখানে অনেক রকমের পালিয়া ছিল, গাজরের, বাঁধাকপি। আর এখানে একটা পুচকু বেবি দেখতে এসেছিলো, সবাই ভালো করে ঠিকঠাক খাচ্ছে কিনা, সবাই একটু করে ফ্লাইং কিস দিয়ে দিচ্ছিল। এদের এখানে যেমন কলা পাতাতে খাওয়া ম্যান্ডেটরি, তেমন সব জিনিসে মানে নারকেল দেওয়াটাও ম্যান্ডেটরি। সব জিনিস বলবো না, ওই 90% জিনিসে এরা নারকেল দেবেই দেবে, সেটা মিষ্টি হোক বা ঝাল হোক বা টক জিনিস হোক। দেন চলে এসছে এক রকমের পরোটা, এটা জ্যাগরি আর নারকেল দিয়ে বানানো হয় আর ঘি দিয়ে এটাকে তৈরি করা হয় পুরো ব্যাপারটা। আর একে ঘি দিয়েও খাওয়া হয়, দেখছো এখানে এর ওপরে ঘি দেওয়া হচ্ছে। তো খুবই টেস্টি ছিল এটা। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না জানি না, এদের সাউথ ইন্ডিয়ানের বিয়েতে কোনো দিনও এরা ননভেজ সার্ভ করে না, এরা পুরোপুরি তাদের মেনু ভেজ রাখে। তো এখানে অনেক অনেক নানা রকমের ভেজ খাবার। তারপর চলে এসেছিলো রুমালি রুটি, দেন চলে এসেছিলো ভেজ পোলাও অ্যান্ড কার্ড। তো খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়ার। তো তোমরা বলো তো বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান ওয়েডিংয়েতে ননভেজ কেন খাওয়ানো হয় না? কারণ আমাদের বাঙালি বিয়েতে তো ননভেজ ছাড়া বিয়েই হয় না, আর এদের বিয়েতে এসে
দেখছি যে একটাও ননভেজের আইটেম নেই। তো আমি তো দেখে খুবই অবাক। তো পরে আমি বিষয়টা জানতে পারলাম যে কেন ননভেজ দেয় না। তো তোমরা জানা থাকলে আমাকে কমেন্টে জানিও। বাইরে ছোট্ট করে পান আর আইসক্রিমের স্টল ছিল। দেন বাড়ি যাওয়ার সময় সকলকেই একটা ছোট্ট ব্যাগ দিচ্ছিল। তো এই ব্যাগেতেও কি আছে তোমরা কি জানো? এতে দেওয়া হয় হচ্ছে একটা গোটা নারকেল, পান সুপারি আর সাথে কিছু মিন্ট মতন ক্যান্ডিজ দেওয়া আছে। আর তোমরা কারা কারা গেস করতে পেরেছো যে আমরা কোন রিসেপশন হলেতে এসেছি? জায়গাটা কি চিনতে পারছো? কোন রাস্তা বলো তো এটা? এটা হচ্ছে কাবান পার্কের অপোজিট সাইডে। একটা ছোট্ট হিন্ট দিলাম, এখনো বুঝতে পারছো না? আরে এটা সেই জি হোটেলের কাছে যে একটা মেন রোডে হল আছে ব্যাঙ্গালোর ওয়ানের কাছে, যেখানে দুর্গাপুজো হয়, সেই হলেতেই আমরা এসেছি। তো যখন আমাকে তারা ইনভিটেশন পাঠিয়েছিল, আমি প্রথমে হলের নামটা তো দেখিনি। হলের নাম দেখলেও তো আমরা বুঝতে পারবো না, যেহেতু আমরা হলের নাম চিনি না। তো তারপরে ওখানে গিয়ে পৌঁছতে ওলা যেহেতু বুক করেছিলাম, তখন দেখলাম আরে এটা তো আমাদের এখানে দুর্গাপুজো হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। আর আমাকে নিশ্চয়ই জানাতে ভুলো না যে তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো। আর তোমরা কি কোনো সাউথ ইন্ডিয়ান ওয়েডিংয়ে গেছো?